আপনার কম্পিউটারে খুব সহজে উইন্ডোজ 11 সেট আপ করার জন্য প্রথমে আপনার একটা পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভে হচ্ছে আইএসও ফাইলটাকে হচ্ছে আপনারা বুটেবল করে নেবেন, দেন কম্পিউটারে লাগানোর পর রিস্টার্ট করে দেবেন কম্পিউটারটা। সো পাওয়ার অপশন থেকে রিস্টার্টে ক্লিক করে দিয়ে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট হতে একটু সময় লাগবে, আমি এখানে আপনাকে লাইভ দেখাচ্ছি। রিস্টার্ট হওয়ার পর মানে কম্পিউটার অফ হয়ে অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিবোর্ড থেকে F9 এবং হচ্ছে F12, আপনার কম্পিউটার বায়োসের জন্য F9 এবং F12 দুইটাকে হচ্ছে প্রেস করে ধরে রাখবেন। সেই অনুযায়ী হচ্ছে বায়োসটা চলে আসবে এখানে। সো আমি আমার এখান থেকে বাটন কি করার পর বায়োস অপশন চলে আসছে, বুট মেনু যেটা আর কি বলে সেটা চলে আসছে। এখান থেকে যেহেতু পেন ড্রাইভ লাগাইছি, UEFI USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ PMAP যে অপশনটা আছে এটাকে আমি সিলেক্ট করে দেবো। সো আপনারা যেহেতু ইউএসবি থাকবে ইউএসবিটাকে সিলেক্ট করে দেবেন, দেন কম্পিউটার একটু আবার রিলোড হবে বা রিস্টার্ট টাইপের হবে। লোডিং হচ্ছে কম্পিউটার। সো এখন হচ্ছে উইন্ডোজের যে অপশনটা আছে সেটা চলে আসছে। উইন্ডোজের নাম দিয়ে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। এখানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। সো ইংলিশ থাকবে ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইংলিশ সিলেক্ট করে আমি জাস্ট রিস্টার্টে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে উইন্ডোজ স্টার্টিং হচ্ছে, যেহেতু এখানে চাচ্ছে যে অ্যাক্টিভ উইন্ডোজ, আমার এখানে প্রোডাক্ট কিট নেই, সো আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কিট সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে উইন্ডোজ 11 প্রো, উইন্ডোজ 11 প্রো এন আমি এখান থেকে প্রথমটাই সিলেক্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। আপনারা যে ফাইলটাকে বুট করবেন, বুট করার ভিতরে এখানে অনেক ধরনের প্যাকেজগুলো থাকবে উইন্ডোজ 11-এর। সো এখান থেকে আমি আই অ্যাকসেপ্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। এরপর এখান থেকে কাস্টম করতে হবে। কাস্টম ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে সি ড্রাইভটা ফরম্যাট করে দেবো। সি ড্রাইভ হচ্ছে পার্টিশন 3, আমরা এখান থেকে ফরম্যাটটা ওকে করে দিলাম। ফরম্যাট হচ্ছে, দেন নেক্সটে ক্লিক করে দেবো। এখন হচ্ছে কপিং উইন্ডোজ ফাইল, আমার উইন্ডোজ যে ফাইলটা আছে পেন ড্রাইভ থেকে আমার কম্পিউটারে হচ্ছে সেট হচ্ছে আর কি। এখানে 1 থেকে 100% পর্যন্ত শো করবে। সো আমার এখানে পার্সেন্ট আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। সো ফোন দিয়ে ভিডিও করা, স্ক্রিনে একটু রেজলিউশন খারাপ হতে পারে। সো অ্যাকুরেটলি ভিডিওটাই আমি দিচ্ছি এখানে, কত টাইম লাগতে পারে। সো সম্পূর্ণটাই এখানেই আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখান থেকে 100% হওয়ার পর আমার কম্পিউটার কিন্তু অটোমেটিক রিস্টার্ট নেবে। সো প্রত্যেকটা কম্পিউটারে অটোমেটিক রিস্টার্ট নেবে। সবগুলো ফিনিশ হওয়ার পরে যে রিস্টার্টিং ইন 10 সেকেন্ডের ভিতরে রিস্টার্ট হবে। আপনি চাইলে বাটনে ক্লিক করে রিস্টার্ট করতে পারবেন, অটোমেটিক্যালি রিস্টার্ট হবে আর কি, প্রবলেম নেই এটা নিয়ে। একটু ওকে, কম্পিউটার আমার হচ্ছে রিস্টার্ট নিচ্ছে এখন। সো আপনার পিসির কনফিগার যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই আপনার উইন্ডোজটা সেট আপ করে নিতে পারবেন, মানে উইন্ডোজ সেট আপ হবে খুব দ্রুত। এখান থেকে চুজ অ্যান অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10 আগের যেটা ছিল সেটাই সিলেক্ট করে দিয়েছি। গ্রেটিং ডিভাইস রেডি 75% হয়ে গেছে। এখন একটু সময় লাগবে এই কম্পিউটার আমাদের হচ্ছে উইন্ডোজটা প্রপারলিভাবে সেট আপ হইতে। জাস্ট হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে কম্বিনেশন সেটার জন্য একটু সময় লাগবে এখন। আমি স্ক্রিনটাকে একটু ফোকাস করে দিচ্ছি মনিটরের দিকে। আবার হচ্ছে রিস্টার্ট নিল। এখন হচ্ছে জাস্ট এ মোমেন্ট শো করতেছে, লোডিং হচ্ছে কম্পিউটার। উইন্ডোজ 11-এর যে লগো সেটা শো করলো। এখান থেকে আমরা কান্ট্রি এবং কান্ট্রি ওর রিজন আমরা সিলেক্ট করে দেব।
যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে দেই কিবোর্ডের ক্ষেত্রে, পরে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এখান থেকে কিবোর্ডের লেআউট ইউএস যেটা আছে সেটাই সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কিবোর্ড লেআউট, এটাও আমরা স্কিপ করে দেবো। এখানে আপনাদের হচ্ছে ইন্টারনেট যে কানেকশনটা, এটা উইথাউট ইন্টারনেট কানেকশন, আই ডু নট হ্যাভ এ ইন্টারনেট কানেকশন, এটা সিলেক্ট করে দেবেন, কারণ ইন্টারনেটটা পরে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, এখানে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আপনার কম্পিউটারের নাম একটা দিতে হবে, আপনি কী নামে কম্পিউটারটা থাকবে সেই নামটা দিলাম। আমরা এখানে যেহেতু আমাদের স্টোরের পিসি, আমরা স্টোরের পিসি নামে সেভ করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করে দিব। পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, আমি এখন পরে পাসওয়ার্ড দিব, সো এখান থেকে স্কিপ করে দিলাম। এরপর আস্তে আস্তে সব গ্রিন চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। সো আবার সে হচ্ছে বেসিক যে ইনস্ট্রাকশনটা সেটা নেওয়ার পর সে অটোমেটিক্যালি আবার রেডি হচ্ছে। এখানে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নেবে, সে অটোমেটিক্যালি কম্পিউটার যত কালার আছে সবগুলো এখানে একটা একটা করে চেঞ্জ হবে। মেবি দিস মাইট টেক এ ফিউ মিনিটস। এই স্টেপের পর সরাসরি কম্পিউটার আমার একদম ফুল রেডি হয়ে শো করবে। সো এখানে কিন্তু এক্স্যাক্টলি টাইমটাই আমি উল্লেখ করে রাখছি, কোনো আসলে ক্রপ করে নেই যে কতটুকু সময় লাগবে। উইন্ডোজ অলমোস্ট হেয়ার শো করতেছে। সো আমার কম্পিউটার রেডি, ডেস্কটপ যে প্রথমে যে স্ক্রিনটা সেটা শো করতেছে। আমার এখানে কিবোর্ডের এখানে কিন্তু কোনো পাওয়ার বাটন নেই, নাম্বার লকের এখানে বাটন আমি চাপ দিয়ে আসলে পাওয়ারটা অন করে দিলাম। সো এখান থেকে আমি কম্পিউটারটা একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে নিয়ে আমরা জাস্ট উইন্ডোজ সেট আপ হলো। সো ইউটিলিটিস যে সফটওয়্যার বা আদার্স যে সফটওয়্যারগুলো আছে সব আমরা একটা করে এখানে হচ্ছে পরবর্তীতে আমরা ইনস্টল করব। সো এখন এই মুহূর্তে আমরা হচ্ছে কম্পিউটারের প্রপার্টিসে যাব। আমরা যে উইন্ডোজটা দিলাম সে কোন উইন্ডোজ ডিটেলস একটু দেখার জন্য। সো এখানে পিসির কনফিগারেশন প্রথমে শো করব, পরবর্তীতে যে অপশনটা স্পেসিফিকেশন। সো এখান থেকে এডিশনের এখানে নামটা দেখলাম উইন্ডোজ 11 প্রো ভার্সনে উল্লেখ করা আছে। সো ডিটেলস দেখে নেবেন, এখান থেকে আমরা কেটে দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।